বসতবাড়ি থেকে শুরু করে প্রার্থনা স্থান কোথাও থেমে নেই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য। অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দাদের নাজেহাল করে তুলেছে অবৈধভাবে ঘাঁটি গেড়ে বসা এই ইসরায়েলিরা। এরই মধ্যে পশ্চিম তীরের হেব্রন শহরের ঐতিহ্যবাহী ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েলি সেনারা। এক প্রতিবেদনে আনাদোলু জানায়, সারাস ডে উপলক্ষে শুক্রবার শোভাযাত্রা করে ওল্ড সিটিতে প্রবেশ করে ইহুদিরা। সেদিনই শহরটিতে কারফিউ জারি করা হয়। এতে শহরটিতে বসবাসরত বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই বাইরে থেকে ঢুকতে না পেরে আত্মীয়দের বাসায় রাত পার করছেন। শনিবার রাতেও একইভাবে শোভাযাত্রা করে অবৈধ বাসিন্দারা। তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় মানবাধিকার কর্মীদের ধারণা, উৎসব উদযাপনের নামে কারফিউ জারি করে আসলে ইব্রাহিমী মসজিদের সম্পূর্ণটা দখল করে সেটিকে ইহুদিদের উপাসনালয় সিনাগগে রূপান্তর করতে চাইছে। এ চেষ্টার অংশ হিসেবে সেখানে মুসলিমদের প্রবেশে বাধা সৃষ্টি করা হচ্ছে। ইব্রাহিমী মসজিদ হেব্রন নগরীর ওল্ড সিটিতে অবস্থিত, যে এলাকাটি পুরোপুরিভাবে ইসরায়েলের দখলে। সেখানে প্রায় 400 ইহুদি পরিবার অবৈধভাবে বসতি স্থাপন করেছে। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন আছে প্রায় 1,500 সেনা। 1994 সালে ইসরায়েল মসজিদ কমপ্লেক্সটি ভাগ করে। এটির 63% ইহুদিদের জন্য ও 37% মুসলমানদের জন্য বরাদ্দ করা হয়। সে সময় একজন ইহুদি বসতি স্থাপনকারী 20 ফিলিস্তিনি মুসল্লিকে হত্যা করেছিলেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।